ঠিক দেন। বাকি আছে কত কত? 46 আর 47 নাকি? 47 করাইছি? So 48 করানো হয়েছে, 46 আর 7 করানো হয়েছে। ওদিন শুধু এই যে 34 এর মতো যে ম্যাথগুলো ছিল ওগুলো করেছে। এটা কি হয়েছে? তোমার শিটে যে সাইড নোট দেওয়া, এটা কি বলে দিছিলাম নাকি তুমি নিজে নিজে বের করতে পারছো? আচ্ছা, পারছো এটা? গুড। দেখেন সবাই খেয়াল করি, এই খেয়াল করেন, বলে থেকে ভালো করে খেয়াল করেন, কারণ মাঝে মধ্যে মিসকনসেপশন হয়ে রাস্তাঘাটে আবার মায়ের খাওয়ার চান্স আছে। যেমন আমি হচ্ছে কয়দিন আগে খাইতে লাগছিলাম, অল্প জন্য বাইরে গেছি, মানে মাগের নামাজ পড়ে বের হয়েছি, তো যা হোক হঠাৎ করে তাকাই দেখি যে সামনে বুসরা। তুমি কি বুসরা, তুমি বয়সে কি করতে পারবা দিলে ভাড়া? জাস্ট এই কথা বলতে লাগছিলাম, ভাগ্যবেলা বাইসে গেছে। মানে একটা মেয়ে আসতেছিল, হঠাৎ করে দেখি যে আমার দিকে তাকাইছে, আমি হচ্ছে হ্যাঁ ওর মতো দেখতে, চলতে একদম পুরো ওর মতো আর কি। তো একটু ওই অন্ধকার ছিল তো পুরোপুরি দেখা যাচ্ছে না, মোটামুটি ওদের দেখা গেছে আর কি। প্যাডে চলে আসছিল, মুখে বলবে তুমি এখানে কি করতেছো, হঠাৎ করে বলতো না ওটা তো আসলে সে না। তো যাই হোক বাইসে গেছি আর কি। তো এখন এখানে খেয়াল করেন, রাইট হ্যান্ড সাইডে কত আছে? 1 প্লাস a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। কয়টা আছে? তিনটা আছে, তিনটা আনতে হবে। আছে দুইটা পাশাপাশি প্লাস করলে আসে, দুইটা প্লাস করলে বা মাইনাস করলে বলেন, বা এক নাম্বারের সাথে 3 নাম্বার প্লাস করলে না আসে কিনা? আগে রেসপন্স করেন। আসে? তাহলে অন্য কোনো ওয়ে আছে? হ্যাঁ, মানে এটা তো আসে না। এখানে 1 মানে 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার লাগবে কি 1 প্লাস a স্কয়ার প্লাস কি b স্কয়ার, এবং টোটাল কয়টা লাগবে? তিনটা লাগবে। খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে কিন্তু এই পরীক্ষায়, কলেজের পরীক্ষায় বেশ ভালো আসে, ভালো করে প্র্যাকটিস করতে হবে। যদি আপনি নরমালি স্টার্টিং করেন তো হচ্ছে হলো যে ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। দেখেন কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি যে না পারলে এক্সপান্ড করব, মানে বিস্তার করে দিব। কি অবস্থা হবে এটা যদি বিস্তার করেন? এটার অবস্থা কোনো থাকবে? মানে প্রথমে এটা, এটার সাথে আবার এটা গুণ হবে, এখানে কয়টা আসবে? তিনটে, 9টা আসবে, আবার এখানে আরো আছে, আবার এটা তো যোগ হবে, মানে 9 কে 10টা, 10 আর 3 30টা পদ আসবে শুধু এটা, এটার দ্বারাই। আপনার কথা বুঝতেছেন? তো আপনি হচ্ছে খাল কেটে কুমিয়ে আর ডেকে আনার কোনো দরকার নেই তখন পরীক্ষার সময় এরকম। যেহেতু 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার তিনটা আছে, তার মানে এটা আসবেই। এখন কিভাবে আনবো সেই বৈশিষ্ট্যগুলো আমরা দেখি। আমরা 1 নাম্বার আর 2 নাম্বার যোগ করলে বা বিয়োগ করলে, ইভেন তিনটে যোগ করলে তো আসে না? আসে? তো সেই ক্ষেত্রে আমাদের আসলে এই প্রথম যে ইয়েটা আছে, মানে এই যে এখানে যদি চিন্তা করি 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে কোন কোন ভুক্তির সাথে মিলে আছে কাছাকাছি? 1 1 2 2 আর হচ্ছে কি 3 3। তাহলে আমরা এদেরকে তাকাতে হবে যে এদের কাছাকাছি, এটা কাছাকাছি, এটা কাছাকাছি। বুঝতেছি? কি লাগবে বলুন তো, এটার সাথে কি লাগবে? কি করলে প্লাস বি স্কয়ার আসবে? ভেরি গুড, তাহলে ঠিক বলছে, প্লাস 2b স্কয়ার করলে এখানে আছে 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস হচ্ছে 2b স্কয়ার। সো এখন 2b স্কয়ার কি আনা যাবে? 2b স্কয়ার আছে কোথাও? এক নাম্বার। আর যদি আমরা 2 নাম্বার চিন্তা করি, এখানে 2b স্কয়ার আনা যাবেই না, কারণ a আছে। কিন্তু এখানে কি b একটা আনা যাবে না? যাবে। তাহলে একটা অপারেশন এরকম হতে পারে, আমরা সি প্রাইম 1 যেটা আছে, সি প্রাইম 1 এটাকে লিখলাম c1, এটার সাথে এটা প্লাস করতে হবে না মাইনাস করতে হবে? প্লাস করলে তো হবে না, এটা মাইনাস বি স্কয়ার, মাইনাস করতে হবে এবং হচ্ছে বি গুণ করতে হবে 3 নাম্বার কলামের সাথে। খেয়াল রাখতে হবে, যেটা আমরা আগে বলছি যে যেটাকে চেঞ্জ করব
ওটা শুধুমাত্র হচ্ছে +1 থাকবে, কি থাকবে? +1। তার সাথে 1 ছাড়া মানে তাকে কোনো কিছু চেঞ্জ করা যাবে না। বাকি অন্য সারি বা কলাম যেগুলো আছে সেগুলোতে কি ইচ্ছে মতো গুণ ভাগ করা যাবে। কোনো সমস্যা? ওই বাঁকা হয়ে আছে কেন? জি? Okay, আর কোন অপশন আছে? এবার দেখেন, এটা দেখেন, আমরা তাহলে জানি হচ্ছে এট এ টাইম হচ্ছে কয়টা অপারেশন করা যায়? দুইটা। তাহলে আমরা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করি, একটা করা হয়েছে। এখন 2 নম্বরে যেটা আছে 1 মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার, যদি এটা কত লাগে বলেন? এটা হচ্ছে মাইনাস হুম, a মানে a ইনটু রাইট। তাহলে এটার সাথে কি করলে হচ্ছে হলো এটা আসবে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার আসবে? কি করলে? স্যার 3 নম্বর পরামর্শ আমরা গুণ করি। কি গুণ করি? এ গুণ করি। গুড। মানে আমাদের লাগবে হচ্ছে কত? প্লাস 2a স্কয়ার। খেয়াল করি কি লাগবে বলেন? এখানে আছে 1 মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার, আর তবে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে কি লাগবে? 2a স্কয়ার লাগবে। 2a স্কয়ার নাই, 2a আছে, তার মানে এটা কি করতে হবে? তাহলে অপারেশনটা কি হবে? c প্রাইম 2 ইকুয়াল টু হচ্ছে কি বলেন? c2 মাইনাস a মাইনাস হবে? মাইনাস হবে না প্লাস হবে? প্লাস হবে। প্লাস 2a ইনটু কি? c3। 2a নাকি শুধু a? সরি, শুধু a হবে। 2a হবে না, শুধু a হবে। Good. তাহলে চেঞ্জ হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার দুইটাই চেঞ্জ হবে। লেখা পাওয়া লাগেন, লেখার জন্য সময় দেওয়া হবে। কত আসবে এটা? 1 প্লাস a স্কয়ার, ডাইরেক্ট লিখে নেবেন। প্লাস হচ্ছে কি b স্কয়ার। এটা কি হবে? সবাই লেখা বন্ধ করে আমার সাথে কমিউনিকেট করেন। 2ab, এটা কত? b, এটার সাথে পুরোটার সাথে গুণ করেছি কি মাইনাস 2ab, তাহলে কত হবে? মানে 0 হবে। ডাইরেক্ট লিখতে পারেন। এটা কি অবস্থা হবে? এর ক্যালকুলেশন গুলো রাফে দেখাই দিন। 2b, এটা মাইনাস b ইনটু কি 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা রাফে দেখাই দিলে আপনার লাইন কমে যাবে, কারণ এটা বারবার লিখতে অনেক, একটা লিখতে আমাদের সবগুলো লিখতে হয়। সো মাইনাস b প্লাস হচ্ছে a স্কয়ার b প্লাস হচ্ছে কি b কিউব। সো b, তারপরে কি লেখা যায়? a স্কয়ার b প্লাস হচ্ছে b কিউব। b কমন গেলে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। তার মানে আমরা হচ্ছে যে বাকি যে ভুক্তিগুলো আছে সেগুলোর ভিতরেও কি 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার আছে? আছে, কারণ জিরোর সাথে সবকিছুই কি আছে। এবার লেখা বন্ধ করে দ্বিতীয় কলামে কি হবে সেটা বলো। এটা 2ab, এটা আসবে কত? 0 হবে, মাইনাস 2 0। এটার কি অবস্থা হবে? 2a স্কয়ার, এটা হচ্ছে হলো 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা তাহলে এটা আমরা রাফে করব। রাফে কেমন হবে? মাইনাস 2a প্লাস হবে না, প্লাস a ইনটু 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। মাইনাস a কিউব মাইনাস a b স্কয়ার। কমন যায় কত? মাইনাস এ কমন গেলে 1 প্লাস কত a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে এটা হচ্ছে মাইনাস a ইনটু 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার আমাদের জন্য দেখেন কাজটা অনেক ইজি হয়ে গেল। এখন প্রথম কলাম থেকে কমন যাবে, দ্বিতীয় কলাম থেকে কমন যাবে। কি কমন যাবে? কমন নেওয়ার পরে প্রথম কলামের কি অবস্থা? তারপরে নেক্সট যা আছে কি তাই। এবার বলেন দেখি আপনাদের মনে আছে কিনা, এখন কি বিস্তার করে দিব নাকি আবার জিরো বানাবো বলেন তো? আবার জিরো বানাবো। আর জিরো দরকার নাই। গুড, বলছি না পুরো নির্ণায়কে কয়টা জিরো? দুইটা জিরো থাকলে মোস্ট অফ দা কেস, মানে আমরা এখন যতগুলো ম্যাথ করছি সবগুলোতে সমস্যা নাই। একটা ম্যাথে সমস্যা যেটা আসতেছে, যে দুইটা জিরো যদি আসে, দেখেন দেখেন 1 দিয়ে বিস্তার করলে কি হবে? 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার। 1 এর সাথে কি আসবে? 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, মাইনাস 7 এসে প্লাস কত 2a স্কয়ার, এটা 1 এর সাথে, 0 তো বাদ। আর মাইনাস 2b এর সাথে কত? 0 মাইনাস। সাইড নোট দিবেন, কি লিখবেন যে প্রথম সারি বরাবর
বিস্তার করে প্রথম কলাম বরাবর করা যাবে, কারণ এখানে দিল 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এটা কত আসবে প্লাস কি 2b স্কয়ার। এবার লেখ লাস্ট ক্লাসে যেটা বলা হয়েছে যে আমরা যে ক্লাসটা করব, যেহেতু আপনারা অনেক সিরিয়াস, সিরিয়াস মানে ফাঁকিবাজির ব্যাপারে, তো সেই জন্য হচ্ছে আজকে যেটা করা হচ্ছে এটা আবার কি পরের ক্লাসে কি এই টপিকের উপর পরীক্ষা হবে, কি হবে পরীক্ষা থাকতে পারে সম্ভাবনা খুব বেশি। আচ্ছা, বুঝতে পারি নাই 10 মিনিট, সেখানে হয়তো থাকতে পারে 5টা এমসিকিউ, আর হয়তো একটা কোশ্চেন দিলাম, ওটা কোশ্চেনের মধ্যে থাকবে, খাতার মধ্যে থাকবে, ওখানে অ্যান্সার করতে হবে, যাতে করে হচ্ছে আগের পড়াগুলো আপনারা দেখে আসেন। আপনারা তো বাসায় অনেক ব্যস্ত, পড়াশোনায় পান না, তো এই উসিলা যদি একটু পড়াশোনা হয় মনে থাকবে। তাহলে শুক্রবার একটা হবে, আর শুক্রবারে আর শনিবার একটা হবে কি শনিবার, বুঝতেছি সেম অন্য মানে ফিজিক্স এর ক্ষেত্রে একই রকম হবে। এখন আপনারা বলেন যে এই যে আমরা অপারেশন গুলা করলাম এটা এগুলা কি সারিতে করা যায়? তো বুঝতে পেরেছি যে প্রথমে কি ছিল, 1 প্লাস মাইনাস কি 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, তারপরে ছিল 2ab 2b। শেখার জন্য বলতেছি, দেখেন এটা সারিতে করা যায় না কিছু। আমরা যদি এই যেটার সাথে এখন সারি চিন্তা করি, তাহলে 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার কি লাগবে, প্লাস 2b স্কয়ার লাগবে। তো এখানে তো a আছে, এটা দিয়ে হবে না, এটার সাথে করা যাবে না। মানে আমরা এটাও করতে পারি, দেখেন r প্রাইম 1 ইকুয়াল টু কি r1 প্লাস হচ্ছে কি b ইনটু r3, এখানে প্লাস হবে। আর 2 নাম্বার সারি আর 3 নাম্বার সারি তুলনা করলে কি লিখতে পারি বলেন তো, r প্রাইম 2 ইকুয়াল টু কত r2। তো তখন কি করতে হবে, এটার সাথে এটা নিতে হবে, কি করতে হবে প্লাস করতে হবে না মাইনাস করতে হবে, মাইনাস করতে হবে, মাইনাস a ইনটু কি r3, এইভাবে করা যাবে। জাস্ট আপনারা একটু লিখে নেন, বাকিটা আর কিছু লেখার দরকার নাই। কেউ যদি ফ্রি থাকেন বাসায় এটা দিয়ে ট্রাই করে দেখিয়ে। তাহলে আমাদের হচ্ছে যে লাস্ট ওয়ান, এটা করলে এই চ্যাপ্টারের সিকিউ পার্টটা শেষ হয়ে যাবে। এমসিকিউর ছোট কিছু পার্ট আছে, খেয়াল রাখতে হবে যে এই 46 নাম্বার ও বিবিপি খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। বুঝলে?
কত পরীক্ষা ছিল? এটা দিছিলাম? এটা দিছিলাম নাকি অন্যটা দিছিলাম? 43। আচ্ছা, এটা দেওয়ার আমি ভাবছিলাম যে হয়তো তোমাদের এতে মনে পড়াই ফেলছি এটা। তাহলে এটা অনেক ছেলেদের করানো হয়েছে। কি প্রমাণ করতে হবে এটা? a প্লাস বি প্লাস সি হোল কিউব কয়টা আনতে হবে? 3টা আনতে হবে। হয় বলেন তো, পাশাপাশি যোগ বিয়োগ করলে হয়? কি বলেন, হবে কিছু একটা যোগ বিয়োগ করলে? এই যে পাশাপাশি মাইনাস করলে হবে না? মাইনাস করলে তো আসবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা করলে আবার 2 নাম্বার থেকে 3 নাম্বার বিয়োগ করলে হবে না? তাহলে দুইটা আসবে, কয়টা আসবে? অপারেশন গুলো হচ্ছে সি প্রাইম 1 ইকুয়াল টু সি ওয়ান মাইনাস সি টু, আর সি প্রাইম 2 হচ্ছে সি টু মাইনাস হচ্ছে সি থ্রি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা করলে প্রথমটা কত আসে? এ প্লাস বি প্লাস সি, আর পরেরটা হচ্ছে কি বি প্লাস সি মাইনাস এ। এটা কি হবে? এ প্লাস বি প্লাস সি হবে, প্লাসটা এটা হবে আর মাইনাসটা হবে বি মাইনাস সি মাইনাস এ। লাস্টটা কত? 0। এখানে প্রথমটা 0, এটা প্রথমে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, সি প্লাস এ মাইনাস বি। লেখেন কি সূত্র? তাহলে বি স্কোয়ার প্লাস কত? 2bc প্লাস কে সি স্কোয়ার, মানে লাভ দায়িত্ব, মানে আমার তো আসলে যে সূত্র করতে পারি, সূত্র করে আমার তো দরকার হচ্ছে এ প্লাস বি প্লাস সি। তো এটা বেশি বেশি আনতে হবে। এটা আনার জন্য যদি আমরা এ প্লাস বি ইন্টু এম এন এস বি করি, সেই ক্ষেত্রে আমাদের এ প্লাস বি প্লাস সি আসে। প্রথম কলাম থেকে কমন যায় কত? সেকেন্ড কলাম? জিরো, আপনার নোট করার সময় বিভিন্ন লাইনগুলোকে দাগ দিয়ে রাখেন তো নাকি? যারা দেন না তারা হচ্ছে অবশ্যই দাগ দিয়ে রাখবেন, কারণ পরীক্ষার আগের দিন অনেকগুলো চ্যাপ্টার কভার করতে হবে, সেই ক্ষেত্রে তো সবগুলো ম্যাথ দেখার দরকার নেই, আপনার রিভিশন দিতে হবে। তো রিভিশন দেওয়ার সময় কিছু কিছু ম্যাথ থাকে, ওদের কিছু কিছু লাইন থাকে খুবই ইম্পর্টেন্ট। যেমন এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটা আসলে বেশিরভাগ স্টুডেন্ট পরীক্ষায় পারে না, পারে কত পর্যন্ত, একটু পর্যন্ত পারে, তারপরে গিয়ে আর পারে না। এটা হচ্ছে এরপর এরপর লাইনটা আপনাকে ভালো করে নোট করে রাখতে হবে, যে মানে দাগ দিয়ে রাখতে হবে যে
তাহলে রিভিশন দেওয়ার সময় আপনি কি করবেন, ওই লাইনে গিয়ে ভালো করে চোখটা পড়বেন। ঠিক আছে। নরমালি আমরা আমাদের নিয়মটা ছিল কি, পুরো একটা নির্ণায়কের মধ্যে হচ্ছে যদি দুইটা জিরো থাকে তাহলে আমরা বিস্তার করার মতো অবস্থা হয়েছে, এক্সেপ্ট দিস ম্যাথ, এই ম্যাথটা বাদ। বাকি যত ম্যাথ আছে সব ওই সবগুলো ম্যাথে যদি দুইটা জিরো থাকে বিস্তার করলে সমস্যা নাই, মোটামুটি ক্যালকুলেশন ইজি হয়। এই ম্যাথটা বাদে আমি এটা করাইছি, কিন্তু এর আগের বেসে যারা ছিল ওদের করাইছি, বাট এত লেন্দি হয়েছে, মানে যেটা অবিশ্বাস্য অনেক বড়, তো সেই জন্য এখন আর করাবোই না। আবার দেখা যাচ্ছে এই ম্যাথ কলেজের পরীক্ষায় প্রচুর আসে, বোর্ড পরীক্ষায় তো আসছেও, ক্রিয়েটিভে কত ঢাকা বোর্ডে আসছে না, ঢাকা বোর্ড 21 সালে আসছে, বছর পর 23-এও আসছে। কলেজের পরীক্ষা বেশি, আরো বেশি আসে, কারণ এই ম্যাথটার কাহিনী আছে। নর্মালি যদি দেখেন এইভাবে করবো না কেন, আপনি বলতে পারেন যে একটা জিরো আছে, ওকে ভাই, কিন্তু এটা দিয়ে যখন গুণ করবো, এখানে কয়টা, তিনটা, এখানে কয়টা, তিনটা, কয়টা হবে, এখানে 3 3 9টা হবে, আবার এটা দিয়ে গুণ করলে আরো কয়টা, তিনটা, 12টা, আবার এখানে তিনটা আছে, মানে দেখা যাবে যে অবস্থা অনেক মানে অনেক লেন্দি হবে। এবং দেখা যায় যে যোগ বিয়োগ যখন করা হয়, গুণ টুন করে যোগ বিয়োগ, এখানে অনেক ভুল হয়। তাহলে আপনাকে অবশ্যই আমার কথা শুনতে হবে, আর আমি আপনাকে গাইডলাইন দিয়ে দিচ্ছি যে কি করতে হবে এই লাইনটা। আবার এই ম্যাথ দেখা যাবে সেম ম্যাথ করে গেছেন, কিন্তু সারিগুলা কলাম করে দিয়ে কলামগুলা সারি করে দিচ্ছেন, তখন তো আর অবস্থা খারাপ, কি করবেন। সেই জন্য আপনি দেখবেন যে এই 9টার ভিতরে একটা মাত্র হোল স্কয়ার থাকবে, সেটা সারি থাকুক কলামে থাকুক, কটা থাকবে, একটা থাকবে। সে তাকে টার্গেট করে আগাবে, এবং সে কোথায় আছে, যে এখানে আছে। তাই এখান থেকে যেটা করবেন, যে আপনি যে এই যে এই বি স্কয়ার, এই স্কয়ার গুলো আছে না, মানে যদি এই স্কয়ার বি স্কয়ার এখানে থাকে, তখন হচ্ছে হলো যে এখানে যেমন এরকম হবে যে r3 ইকুয়াল টু হচ্ছে, যেটা চেঞ্জ করবো সেটা প্লাস থাকবে, বাকি দুইটা মাইনাস করে দিই। সাপোজ যদি মনে করেন এখানে a স্কয়ার বি স্কয়ার থাকে, আপনাকে ম্যাথ চেঞ্জ করে দিবে কিন্তু কলেজের পরীক্ষা, তখন হবে এরকম হবে c'3 ইকুয়াল টু কত, c3 মাইনাস c2 মাইনাস c1 বা c1 মাইনাস c2, বুঝতেছি। মানে এখন এটার ভিতরে কি a স্কয়ার বি স্কয়ার আছে না, খেয়াল করেন সবাই, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তাহলে a স্কয়ার বি স্কয়ার উপরে আছে, এই জন্য উপরে মাইনাস করবেন, এটা থেকে এই দুইটা মাইনাস করবেন। আর যদি আপনাকে পরীক্ষায় ম্যাথ চেঞ্জ করে দেয়, সারিগুলা কলাম দেয়, কলামগুলা দেয়, তখন আপনি আবার এটাই করে মুখস্থ করে যাবেন না, বুঝে বুঝে করবেন যে কেন করতেছেন, করতেছি এই কারণে যাতে করে এখানে কমে যাবে। যদি আমরা এই দুইটা মাইনাস করি, শুধু 2ab থাকবে, এখানে তিনটে আছে, হবে কয়টা, একটা হবে। একটা হলে সুবিধা কি দেখেন, এটার সাথে এটা গুণ করলে কয়টা হয়, তখন একটা হয়। আগে 9টা হইতে এখন হচ্ছে মাত্র কয়টা, তিনটা, বুঝছেন, কমে গেছেন অনেক। এটা হচ্ছে রিজন। এটা কখন করবো, যদি মানে ওরা a স্কয়ার বি স্কয়ার এখানে দেয়, মানে এখানে এখানে আসে, সারি বরাবর থাকে, কলাম, বুঝছেন কথা। এই লাইনটা হচ্ছে ক্রিটিক্যাল লাইন, মানে এই লাইনটা যে ধরতে পারবে সেই ভাবে দিয়ে আগাইতে পারবে, এই জন্য এই লাইনে ভালো করে দাগ দিয়ে রাখতে হবে, নোট করতে হবে। দরকার হলে আবার ভিডিওটা, এই যে এই পার্টটা আবার রেকর্ড গুলো যেহেতু আমরা করতেছি আলহামদুলিল্লাহ, রেকর্ড গুলো দেখে নিবেন। তো পরীক্ষার আগের দিন রেকর্ড দেখা বুদ্ধিমানের কাজ হবে না, মানে আগে দেখে নিবেন। কত হবে বলেন তো, দেখেন 1 নাম্বার সারির কোনো পরিবর্তন নাই আছে, আমরা করতেছি অনলি কি 3 নাম্বার, সো 1 নাম্বার সারি এবং 2 নাম্বার সারি যেটা আছে এগুলো কি থাকবে, সেম থাকবে। এবার 3 নাম্বারটা দেখেন জিরো, কি করতে হবে, জিরো, তারপরে হচ্ছে হলো মাইনাস বি মাইনাস সি প্লাস এ, মাইনাস বি প্লাস সি, তারপরে প্লাস এ, কত আসে, বাদ যায় কত, মাইনাস টু এ প্লাস টু এ মাইনাস টু বি থাকে, তাই না, 2a মাইনাস 2b থাকে। এটার কি অবস্থা, সি মাইনাস এ মাইনাস বি, মাইনাস সি মাইনাস এ প্লাস বি মাইনাস 0, সি সি বাদ যায়, তারপরে কি বি বি কি বাদ যায়, থাকে কত, এটা হচ্ছে মাইনাস 2a। আর এটা তো বোঝা যাচ্ছে, এটা থেকে এই দুটা মাইনাস করলে কত হবে, 2ab হচ্ছে, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, সো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই ক্যালকুলেশন গুলো রাফে দেখাবেন, তাহলে আপনার এখানে ঋণের লাইন কমে যাবে, 2ab থাকে। নিচেটা তো সবাই লিখছেন না, এটা এমসিকিউ শিটটা সবাই আনছেন, থেকে আনছেন হাত তোলেন। একজন, দুইজন, দুইজন, এত কম কেন, বলছেন এমসিকিউ শিট সবসময় ক্লাসে রাখবেন, মানে ভুলে যেতে হবে এটা কিন্তু ভুলেন না, কাহিনী কি, ভুলে যেতে হবে এটা ভুলেন না, বাকি সবই তো ঠিক থাকে।
তো এই যে ম্যাথটা করা হচ্ছে, এই ম্যাথটা এটাই সবচেয়ে সহজ নিয়ম, যদিও প্রসেসটা অতটা সহজ নয়, কিন্তু এটাই সবচেয়ে সহজ নিয়ম। অনেক গবেষণা করে এটাই খুঁজে পাওয়া গেছে। এখন দেখেন তাহলে এটার সাথে কি কি আসবে, প্রথমে দুইটা আসবে, দুইটা করলে কত হবে, 2abc রাইট, প্লাস হচ্ছে 2a² b মাইনাস 2ab²। একটু চোখ কান খোলা রাখবেন, গুণ একটু ভুল হয়ে গেলে পরে আর মিলবে না। প্লাস মাইনাসে মাইনাসে প্লাস কত হবে, 2ab² হবে। এটা হচ্ছে কার জন্য, b প্লাস c মাইনাস a এর জন্য, জিরোর জন্য বাদ আর a² থাকে। এখন a² এর সাথে কি কি আসবে, a² এর সাথে আসবে হচ্ছে হলো, আচ্ছা এটা নিচে লিখি, এই যে বড় আসবে যেহেতু, এখানেও কাহিনী আছে। তাহলে a² এর সাথে আসতেছে হচ্ছে মাইনাস 2ab প্লাস হচ্ছে 2ca প্লাস হচ্ছে 2a²। আবার এই দুইটা গুণ করতে হবে, এই দুইটা গুণ করলে কিন্তু বড় হবে, প্রথমে 2a মাইনাস হবে, কিন্তু 2a দিয়ে গুণ করলে কত, 2ca হওয়ার কথা প্লাস হয়ে যাবে মাইনাস, 2a² হওয়ার কথা মাইনাস হয়ে যাবে মানে প্লাস হওয়ার মাইনাস, মাইনাস 2ab মাইনাস মাইনাসে কি প্লাস 2, বুঝতেছে সবাই? মাইনাস তো আগে একটা মাইনাস, এবার মাইনাস 2b দিয়ে মাইনাস 2bc হয়ে যাবে কি প্লাস 2bc, মাইনাস 2ab হয়ে যাবে কি মাইনাস 2ab হয়ে যাবে প্লাস কি 2ab, আর মাইনাস মাইনাস আবার মাইনাস কত হবে, মাইনাস কি 2b²। বুঝতেছেন কি করলাম বলেন তো? আপনি চাইলে আরো দিয়ে লাইন করতে পারেন, প্রথম সারি বরাবর বিস্তার করে। আপনি চাইলে a স্কয়ার ইনটু এটা ইনটু এটা লিখতে পারেন, মাইনাস এটা ইনটু এটা দিয়ে করতে পারেন, যে যেভাবে করলে সহজ হয় এভাবে করবেন। কারণ ডাক্তাররা একটা কথা বলে আর কি, আমার গ্যাস্ট্রিকের সমস্যা তো ডাক্তাররা বললো যে এটা আপনি নিজেই হচ্ছে নিজের ডাক্তারি করবেন। এরকম আপনি খেয়াল করে দেখবেন যে আপনি কোন জিনিস খেলে আপনার গ্যাস্ট্রিক হয়, চা খেলে না কফি খেলে, কোন খাবারটা খাওয়ার পরে গ্যাস সমস্যা হচ্ছে, ওই খাবারটা অ্যাভয়েড করবে। মানে কিছু কিছু বিষয় সবার জন্য ইউনিভার্সাল না, কিন্তু কারো চা খেলে হয়, কারো কফি খেলে হয়, কারো হচ্ছে যে এই ঝাল খাবার খেলে হয়। তো আপনি নিজে নিজে দেখবেন যে কোন খাওয়ার পরে কি গ্যাস্ট্রিকের সমস্যা হয়। আপনাদের মতো কথা, আমার কথা গুরুত্ব কম, কারণ আপনাদের তো এই বয়সে সমস্যা হওয়ার কথা না। এই 35টা আছে, আছে অনেকে আছে, যাই হোক। আমার যেমন সমস্যা হয়েছে, আমি যদি সকালবেলা না খাই আমার মাথা গরম থাকে, আমার গ্যাসের প্রচুর সমস্যা, তো সকাল বড় মোটে খেতে হবে। এই জন্য সকালবেলা যদি আমার নাস্তা না দেয়, আমি কি করি, খিচুড়ি রান্না করে ফেলি। ফলাফল যেটা হয়, বাসায় আর কারো রান্না বান্না করা লাগে না সকালবেলা। মাঝে মধ্যে এরা করে কি, সকালেও খাবার দুপুরে খায়, মানে দুপুরে রান্না বান্না হয়ে যায়। তোমাদের কবে খাওয়াবো টেনশন আছে। আমার একটা প্ল্যান আছে, এদিকে একটা রুম নিয়ে, মানে রান্না করা রুম নিবে, মাঝে মাঝে তোমাদের পিঠা খাওয়াবো, তারপরে খিচুড়ি খাওয়াবো। খিচুড়ি কিন্তু অনেক মজা হয়, ঠিক আছে, নিজের বংশ নিজে করতেছি। আমাদের ইয়ে বিটুকে আগে একটা এক্সট্রা ছিল, উনি বলতো পুরুষ মানুষের রান্না এত মজা হয় কি হবে। তো ঠিক আছে, ভাগ্য ভালো, আমরা আমাদের তখন মানে ইয়ে ছিল, ওই যে বিটুকে তখন একটা রুম ছিল, রান্না করছিল, আমরা স্টাফ ছিলাম কেউ, দুপুরবেলা খাবার রান্না করে খাইতাম, ওরা বাজার করতে কাটি কাটি দিত আর আমি রান্না করতাম। তো এখন উনি একদিন এসে পড়ছে খাওয়ার টাইমে, খাওয়ার মজা, তো বললো ঠিক ভালো সময় আসছেন আপনি, তো সবসময় উনি সবসময় প্রশংসা শুনে যে খিচুড়ি অনেক মজা হয়, ও কখনো খাইতে পারে না, তো খাইতেছে। তো আমি শুধু ওয়েট করতেছি উনি কমেন্টসটা কি করে। আমি বললাম কি বাবা আপনার কোনো কমেন্টস নাই কেন, যে খিচুড়ি কেমন হয়েছে, ও দেখেন না 2 প্লেট খাই দিছি, দেখ কমেন্টস কেমন লাগে, 1 প্লেট খাই 2 প্লেট শেষ, আরেক প্লেট খাই দিছি। এখন লেখা শেষ। এখানে আমরা গুণ করার আগে কিছু কাটাকাটি যায়, ওই যে লাস্টে এই দুইটা বাদ যায়, তো এই দুইটা যেহেতু বাদ যায়, বি প্লাস সি তারপরে হচ্ছে মাইনাস এ 2abc প্লাস হচ্ছে 2a²b। দেখেন সবচেয়ে সহজ যে নিয়মটা বলতেছি দেখেন, সেটাও কিন্তু অতটা কি নয়, সহজ নয়। এখন এখানে আমরা মানে গুণ করার আগে এখানেও কিছু মিনিমাইজ করি, কাটাকাটি যা করি, মাইনাস 2ca প্লাস 2a, তাই না? তারপরে এখানে এখানে ব্যাপক ডিসকাউন্ট পাওয়া যাবে, মাইনাস 2ab প্লাস 2ab
2a স্কয়ার আর 2a স্কয়ার কই 2 স্কয়ার বাদ যায় আর কিছু আর যায় না আর কটা থাকে তিনটা তাহলে তারপর তো কয়টা গেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মানে নয়টার মধ্যে ছয়টা কাটাকাটি গেছে তিনটা আছে কত 2bc পুরো বি হবে কেন 2bc তারপরে হচ্ছে হলো কত 2ab মাইনাস হচ্ছে 2b স্কয়ার গুণ করলে কত হবে 2ab স্কয়ার প্লাস 2a স্কয়ার b স্কয়ার 2ab c স্কয়ার প্লাস হচ্ছে 2a স্কয়ার b মাইনাস 2a স্কয়ার bc মাইনাস হচ্ছে 2a কিউব b প্লাস হচ্ছে 2a স্কয়ার bc প্লাস হচ্ছে 2a কিউব b মাইনাস 2a স্কয়ার b স্কয়ার বাদ যায় কিছু 2a স্কয়ার b স্কয়ার বাদ যাচ্ছে আমার চোখে যে এরকম 2a কিউব b ও বাদ যায় আর কি বাদ যায় মাইনাস 2a স্কয়ার bc আছে কোথায় আছে পাশে এই দুইটাইতে মনে হয়। আর বাদ যায় আর যাওয়ার দরকার নেই যা গেছে অনেক অনেক মারামারি হয়েছে তাহলে দেখেন 2 থাকে কি ab স্কয়ার c 2abc স্কয়ার প্লাস 2a স্কয়ার bc এখন এই তিনটা থেকে কমন যায় কত 2abc কমন যায় কমন গেলে b তারপরে হচ্ছে প্লাস c প্লাস হচ্ছে কি a নিচের লাইন লিখছেন সবাই টু এবিসি অবশ্যই লেখা যাবে গুণাকারে আছে আর a প্লাস b প্লাস c কি হল কি তখন টিচারে বলবে কি না নাম্বার কমাই দিবে তখন কি বলে যে কিভাবে করছেন ওই স্যার শর্টকাট ব্যবহার করে তখন স্যার নাম্বার কমাই দিবে বলে লাল লাল কলম ব্যবহার করে নাম্বার কমাই দিবে তোমাদের আগে থেকে একটু ট্রেনিং দিয়ে রাখি হ্যাঁ তোমার মনে মধ্যে বাসাতে বের হচ্ছে বাচ্চারা কান্নাকাটি করতেছে কি করবা বলো পালাই আসবে না নাকি লোকে লোকে চলে আসবা না এই কাজ জীবনও করবে না কারণ হয় কি যখন তুমি ওরা পালাই আসতেছে ওরা যখন দেখে নাই তখন ওরা কষ্ট পায় ওদেরকে অভ্যস্ত করবা মানে নর্মালি আমি অভ্যস্ত করতেছি যে এরকম এখন আসার সময় প্রথম প্রথম কান্নাকাটি করতো এখন অভ্যস্ত হয়ে গেছে এখন চাটা দেয় যেরকম বুঝছো এই যে একটা ট্রেনিং দিয়ে দিলাম তারপর আমার আমার মনে করো 3 বাচ্চা কান্নাকাটি করতেছে এখন তুমি দুইটা নিয়ে নিতে পারবা কোন দুইটা রাখি নিবা বলো তো হয় নাই বড় দুইটা নিবা বুঝলাম কারণ বড় দুইটা নিবা কারণ হচ্ছে ছোট যে আছে ও তো বুঝে না ও তো ছোট কিন্তু বড় যদি কোনটা যদি না দাও তাহলে ও কষ্ট পাবে যে ও ছোট দেখে করে বেশি আদর করতেছে ইভেন এটা ইম্প্যাক্টও আছে যখন যখন হচ্ছে তুমি বড় দুইটা নিবা নেওয়ার পর ও কান্নাকাটি শুরু করবে তখন ওরাই বলবে যে ঠিক আছে আমাকে নামাই দেন ও করে নেয় ছোটটা নেয় এরকম। আর সবসময় তো আর সবাই ব্যস্ত ইয়ে থাকে না আমার তো মাঝে মাঝে দুই কোলে দুইটা থাকে আর একটা ঘাড়ে উঠে থাকে আচ্ছা আমি বুঝতে পারি না যে তো মানে তোমাদের করা হয় নাই ছেলেদের করা হয়েছে ওকে তাহলে শেষ হয়ে গেল এখন এমসিকিউ শিট বের করেন সবাই ও ফাইনালি আমরা হচ্ছে একটা মানে ফিনিশিং এর দিকে যাচ্ছি আর কি একটা চ্যাপ্টার হচ্ছে ফুল শেড হয়ে যাচ্ছে হ্যাঁ 7 স্টার্ট করবেন খেলা নেক্সট উইক
তোমাদের সুবিধার জন্য ক্লাস কিন্তু এখন 8:30 থেকে 9:30 1 ঘন্টা রাখছি। ফলাফল যেটা হবে যে এরপর যদি কেউ লেট করে আসে, যে যত মিনিট লেট করে আসবে সে তত মিনিট করে দাঁড়াবে। তো তোমরা মাসাল্লাহ ভালো, আমি একবার এই সিস্টেম করে রাখছিলাম, এরকম একটা সিস্টেম করছিলাম। মনে করেন একজন এসে দাঁড়াইছে, এই তো ও 5 মিনিট দাঁড়াইছে, পরের দিন এখন শুধু সে দেখতেছে যে কে লেট করে আসে। একজন 10 মিনিট করে আসছে, আসার পরে এই 10 মিনিট দাঁড়া, 10 মিনিট দাঁড়া, মানে আরেকজনের মার দিতে মজা লাগে নাকি? আমি পানিশমেন্ট খাইছি। এখন তোমাদের একটা ফাইনাল একটা এমসিকিউ দিছি না, ফাইনাল ফাইনাল এখানে আছে, ফুল চ্যাপ্টার একটা এমসিকিউ দিছি তো, জানেন না? তোমাদের দেই নি তাইলে বল, আগে বলবে না? হ্যাঁ, এটা অবশ্য তোমাদের দোষ না। একদম ভালো করে একটু চেক করো, দেখো ভালো করে চেক করো সবাই। কারণ হচ্ছে কপি যখন আমি করি তখন হচ্ছে 15 কপি করি, যেহেতু কপি নাই তার মানে তোমাদেরকে দেওয়া হয়েছে। তারপর চেক করে নাও, কেউ ভুলে নিয়ে আসছো নাকি না বাসা রেখে আসছো? সরল থাকতো দেখতেছি। আচ্ছা, ওকে শুরু করি। সাপোজ হচ্ছে সবাই বের করানো হচ্ছে হলো 5 2, তারপর হচ্ছে হলো যে সহজ একটা দিন, যেমন হচ্ছে হলো যে 1 9 এটা 2। হ্যাঁ, এটার এই ইনভার্স ম্যাট্রিক্স বের করেন। শর্টকাট মনে আছে তো সবার? হ্যাঁ, এই যে 2 আর 5 বিনিময় হবে -1, তারপরে কি -9 ডিভাইড বাই নির্ণায়কের মান। নির্ণায়কের মান কত? 10 মাইনাস কত নয়, ইচ্ছে করে সহজ দিছি 1, তার মানে জাস্ট তাই। এখন এর মান কত আসছে বলেন তো? 1। আর এই ইনভার্স এর মান কত? 1। এখন এটা দিয়ে ভালো করে বুঝবেন না, বুঝলি? 10 মাইনাস 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 1 নির্ণায়কের মান বের করতেছি। খুবই গুরুত্বপূর্ণ বেসিক, মানে এই বেসিক গুলো বেশিরভাগ স্টুডেন্ট পারে না। সাপোজ এ হচ্ছে, এবার যদি চেঞ্জ করি 5 3, এখানে হচ্ছে হলো 4, এখানে হচ্ছে হলো যে দিলাম হচ্ছে হলো, আচ্ছা এখানে 2 দিলাম, এখানে 4 দিলাম। দেখেন তো এটা কত আসে? তাহলে এটার এই ইনভার্স কত হবে? 4 5 minus 2 5। আর নির্ণায়কের মান কত? 14। এর নির্ণায়কের মান কত? 14। আর এই ইনভার্সের যদি আমরা হিসাব করি, প্রথমে ইনভার্সটা হিসাব করি কত? 4/14, তারপরে হচ্ছে মাইনাস কি 3/14 মাইনাস 2/14 5/14। এখন এই ইনভার্সের নির্ণায়কের মান কত? তাহলে এখানে গুণ করলে, এটা 14 সাথে গুণ করলে কত হয়? 20 ডিভাইড বাই হচ্ছে 100 কত? 96 না? তারপর ওটা 3 দ্বিগুণে 6, 6 বাই কত? কত মাইনাস হবে, 3টা মাইনাস। দেখেন তো কত আসে? 1/14। এই যে এটা হচ্ছে হলো বেসিক। কিছু বলেন যে কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান আর তার ইনভার্স ম্যাট্রিক্সের নির্ণায়কের মান গুণ করলে গুণফল কি হবে? দেখেন 1 আসবে। গুড, আজি তুমি বুঝতে পারছো। তারপর এটা 1, এটাও 1, গুণ করলে 1। এটা তো বুঝার উপায় নেই, কারণ কি হচ্ছে, কিন্তু এটা দিয়ে বুঝে আছে। দেখেন এটা 14 আসছে, আর এটা কত আসছে? 1/14। তারপর 3/3 গুলো করলেও সেম আসবে। আমি আর দেখাচ্ছি না, বুঝে নিন। দেখেন এবার
3/3 শর্টকাট নাই, আছে, আবার আছে, কিন্তু শেখাবো না। ওগুলাই শেখাবো যেগুলা বোর্ড পরীক্ষায় আসবে। এই কথা শোনো, যে ওগুলাই শেখাবো যেগুলো বোর্ড পরীক্ষায় লাগবে। বোর্ড পরীক্ষায় 3/3 আসবে না, এটা অনেক লেন্দি। তার মানে কি বোর্ড ভার্সিটি পরীক্ষায় আসে না? আসে। ওই সিকে রুয়েট মানে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলা বুয়েট সিকে রুয়েট ওগুলাতে আসে, নরমাল ভার্সিটি গুলোতে আসে না। তো যেহেতু আপনাদের এখন বোর্ড পরীক্ষায় আসবে না, সেটা এখন এখন লোড নেওয়ার দরকার নাই। যখন ভার্সিটি পরীক্ষার জন্য থাকবে ওই সময় আপনারা আপনাদেরকে দেখাই দিব। এখন সে কি করে বলো? না এখন তো লাগবে না তো। এগুলোই করে সেগুলোর জন্য ভালো করতে দেখেন আমরা যেটা জানি যে কোনো ম্যাট্রিক্স আর তার ইনভার্স ম্যাট্রিক্স গুণ করে কি হয়? আই হয়। তো এখন উভয় পক্ষে যদি আমরা এই দেখেন ব্যাপারটা এইভাবে নির্ণয় নিলাম, তো নির্ণয় নিলে কত হবে? এ এর নির্ণায়ক আর হচ্ছে হলো কি এ ইনভার্স এর নির্ণায়ক ইকুয়াল টু আই এর নির্ণায়কের মান কত? আই হচ্ছে 1001, তাহলে এটা নির্ণায়কের মান কত? 1ই হবে। ইভেন 3/3 হলে কত হবে? 1ই হবে, এগুলো আগে বলছিলাম। কারণ হচ্ছে i3 যেটা 100 0 0 1 0 0 0 1, তো এটা কি ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত? কোনাকুনি যেগুলো আছে এই তিনটা গুণফল, গুণ করলে কত? যোগফল না গুণফল, কত? 1 আসে। তো এখানে আসছে এ এর নির্ণায়ক আর ইনভার্স এর নির্ণায়ক এটা তো কত? 1। এই যে মানে হ্যাঁ হ্যাঁ মান মান যখন আসে হুম। এই ম্যাট্রিক্স নির্ণায়কের আপনাদের ভবিষ্যতে আরেকটা ক্লাস নিতে হবে, সেই জন্য আমি আপনাদের জন্য একটা শীট বানাবো। শীট বানিয়ে তারপরে হচ্ছে যে ওটা করে আবার আরো 10 মিনিট আছে। কালকে আবার ক্লাস আছে 4টা থেকে কয়টা? 6টা। না পরে হবে। 4টা থেকে 5টা হচ্ছে ম্যাথ, 4টা থেকে 4:45। তারপর 15 মিনিট গ্যাপ, এরপরে হচ্ছে তারপরে কি হবে? চলে যাবো তাহলে। হ্যাঁ তারপরে লেখা হয়ে গেছে। মনে করেন একটা নির্ণায়কের মান হচ্ছে হলো যে 6, ঠিক আছে, এবং এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3/3, তাহলে 5a এর মান কত হবে বলেন? না না মানে মান, একটা ম্যাট্রিক্সটা হচ্ছে কি এ হচ্ছে একটা ম্যাট্রিক্স। এই যে বুয়েটে এরকম এমসিকিউ আসছে এখন, এবং সেটা রিসেন্টলি 23 সালে বোর্ড পরীক্ষা আসছে। বুয়েটে আসছে মানে 12-13 এরকম, পরে এখন বোর্ড পরীক্ষায় আসছে। এ হচ্ছে 3/3 ম্যাট্রিক্স। দেখেন আমরা আগে বলছি যে যখনই ম্যাট্রিক্সকে নির্ণায়কে আসবে, ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স হইতে হবে? বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। মানে বর্গ ম্যাট্রিক্স এর হবেই না, কারণ নির্ণায়ক মান বের করে আমরা কলাম আর সারি কি থাকে? সমান থাকে। তো যখনই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান চাইবে, অবশ্যই তাকে কি হইতে হবে? বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, না হলে আমরা বলবো যে এটা নির্ণায়কের মান বের করা সম্ভব নয়। কেন? এটা বর্গ ম্যাট্রিক্স না। এখন এ হচ্ছে 3/3 ম্যাট্রিক্স। এখন এ কে 5 দিয়ে গুণ করে নির্ণায়কের মান বের করলে কত হবে বলেন তো? কত হবে? 30 হবে? হ্যাঁ এর মান মানে এর মান আসছে 6 আসছে। এই 5 গুণ দিলে কত? 30 হয় নাই। নির্ণয় কি বের করবে? ম্যাট্রিক্স দেওয়াই নাই, ম্যাট্রিক্সের মান দেওয়া আছে।
এই 5 আর এটা 36 কেন 6 হবে কত হবে এটা হবে হচ্ছে হলো যে 5 দিয়ে সবটা এদিকে দেন এটা অনেক বেশি হবে মাত্র 750 হবে হ্যাঁ 750 এটা হবে এই যে 5 কিউব ইনটু হচ্ছে হলো এর নির্ণায়কের মান অর্থাৎ এ যদি একটা ম্যাট্রিক্স হয় সাপোজ এ হচ্ছে হলো যে m বাই m মানে যেহেতু দুটেই সমান বর্গ ম্যাট্রিক্স হইতে হবে তো এখন যদি হচ্ছে হলো যে আমরা n এ দিয়ে গুণ করি কি দিয়ে গুণ করি n এর নির্ণায়কের মান হবে ইকুয়াল টু হচ্ছে এই n এর পাওয়ার হবে হচ্ছে n আর সাথে হচ্ছে হলো নির্ণায়কের মান এটা হচ্ছে শর্টকাট মানে শর্টকাটটা বুঝছেন কিন্তু এখনো বেসিক বুঝাইনি এই যে n হচ্ছে যেটা গুণ করব আর m হচ্ছে হলো এটা 2/2 নাকি 3/3 তাহলে n কত 5 আর হচ্ছে এটা 3/3 কিউব আর নির্ণায়কের মান 6 তাহলে 5 কিউব হচ্ছে 125 ইনটু 6 এটা আসে কত 750 মানে এটা বের করার টেকনিক শিখছি আমরা এখনো হচ্ছে বেসিকটা শেখা হয়নি এখন আসেন এই কিভাবে আসছেন এটা অনেকে তো এই বেসিক জানে না এমসিকিউ পারেও না আবার অনেকে হচ্ছে মুখস্থ করে কিন্তু বেসিকটাকে জানে না আপনারা ইনশাআল্লাহ সবই জানেন যে এটা কিভাবে আসছে যেমন ধরেন আমরা একটা 2/2 ম্যাট্রিক্স ধরি এ ধরলাম হচ্ছে এ বি সি ডি বলুন তো এটা নির্ণায়কের মান কত এডি মাইনাস বিসি আমরা এভাবে রেখে দিলাম হ্যাঁ এটা না করলেও চলবে মানটা না বের করলেও চলবে এবার আমরা সাপোজ হচ্ছে যে সাপোজ যেটা বললাম যে 5 দিয়ে গুণ করলাম কি দিয়ে 5 এ 5 দেখেন এটা কিন্তু এ হচ্ছে কি ম্যাট্রিক্স না নির্ণায়ক বলেন এ কিন্তু ম্যাট্রিক্স তো এখন 5 দিয়ে গুণ করলে কত হবে আপনারা বলেন 5 এ তারপরে কি 5b 5c 5d এখন যখন এই 5 এটা নির্ণায়ক হয়ে গেল তখন কি অবস্থা 5a 5b 5c 5k d না এখন নির্ণায়ক এখন কিন্তু কি ম্যাট্রিক্স না এখন কমন যায় না এখন নির্ণায়কে কমন নেওয়ার কনসেপ্ট কি সবার থেকে কমন নিব না তোমার আমি সারি অথবা কলাম মনে করেন এই প্রথম কলামে 5 দ্বিতীয় কলামে কত 5 কি হয়ে গেল এ বি তারপরে কি আসলো সি ডি আসলো তো এখন দেখেন এখানে কত আসছে 5 স্কয়ার আর এটা নির্ণায়কের মান না তাহলে খেয়াল করেন এই 5 টা হচ্ছে যেটা গুণ করা হয়েছে আর 2 2 কি আসছে 2 আসছে হলো 2/2 এই জন্য লেখা এবার 3/3 দেখাবো আপনারা নিজেরা পারবেন তাহলে তো মানে ক্লাস শেষে অনেক কিছু দিয়ে দিয়েছিল বাসায় যে তোমাদের সিস্টেমে ভুল আছে তো কি বলবো এটা আমল করবা দেখবে যে অনেক কাজ হবে যেদিন যে ক্লাস হবে ওই দিন রাত্রে ওই পড়াটা রিভিশন দিয়ে রাখবা তুমি নোট করার কোনো দরকার নেই তোমার হচ্ছে হলো যে ইয়ে করার কোনো দরকার নেই তুমি পড়াটা বাসায় গিয়ে আবার বুঝে নিবে এমন চেষ্টা করবে যদি এই ক্লাসে যে এইচডব্লিউ দিচ্ছে ওটা করে নেবে কারণ আমি বাস্তবিক দেখছি যে আজকে যে পড়াটা দেওয়া হয়েছে এটা যদি আজকে গিয়ে রিভিশন দেওয়া